পোকো F1 লঞ্চ হয়েছিল আজ থেকে 1.5 বছর আগে। তো সেই থেকে অধীর আগ্রহে পোকো প্রেমীরা অপেক্ষা করছিল পোকোর F2 এর জন্য। সেই আশায় জল ঢেলে দিয়ে Xiaomi রিলিজ করলো তাদের Poco X2। Yes guys, Redmi K30 এর রিব্র্যান্ডেড ভার্সনই হচ্ছে Poco X2। তো এই হচ্ছে Poco X2 এর বক্স। প্রথমে যেমনটি বলেছিলাম, এটি Redmi K30 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন, তাই এই ফোন থেকে ফ্ল্যাগশিপ মানের এক্সপেকটেশন না রাখাই উত্তম হবে। Hey guys, it's Johnny from PCB BD, আর আজকে আমি আনবক্সিং এবং ফুল ইন-ডেপথ রিভিউ করব এই Poco X2 এর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক এন্ড টক বিডি। বসুন্ধরায় এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের শোরুম। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকছে তাদের বিস্তারিত শপের অ্যাড্রেস। আপনারা অবশ্যই ভিজিট করবেন যে কোনো স্মার্টফোন অথবা অ্যাক্সেসরিজ কেনার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আমাদের আজকের এই ভিডিওটি। দেখা হচ্ছে ছোট্ট একটি ইন্ট্রোর পর। তো প্রথমেই আনবক্সিং করে নিচ্ছি ডিভাইসটি। ব্ল্যাক কালারের বক্স খুললেই আলোর মতো জলজলে হলুদ কালারের ইনার পোর্শন দেখা যাবে। তো প্রথমেই থাকছে একটি এনভেলপ, যা খোলার সাথে সাথেই চোখে পড়বে একটি সিম ইজেক্টর পিন, আর ভিতরে থাকছে অ্যাজ ইউজুয়াল কিছু ডকুমেন্টেশন আর একটি টিপিইউ কেস। তারপরেই থাকছে ফিনিক্স রেড কালারের Poco X2। এটিকে সাইডে চাপিয়ে দেখে নেই আর কি থাকছে বক্সে। ফ্ল্যাপটি উঠালেই নিচে দেখা যাবে একটি 27 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটি বেশ বড় সড়ো, দেখতেই মনে হচ্ছে অনেক পাওয়ারফুল। আর সাথে থাকছে একটি মাইক্রো ইউএসবি টাইপ সি চার্জিং কেবল। এই ছিল আনবক্সিং পার্ট। এখন চলে যাচ্ছি আমাদের আজকের মূল ডিভাইস Poco X2 এর বিল্ড কোয়ালিটিতে। আগেই বলেছি Redmi K30 এর রিব্র্যান্ড হচ্ছে Poco X2। পার্থক্য থাকছে K30 তে Poco এর জায়গায় Redmi লেখা, আর ক্যামেরা লেন্সের পাশে ডিজাইন বাই Redmi এর জায়গায় ডিজাইন বাই Poco লেখা। এই অবস্থা দেখে মনে হচ্ছে দুই বন্ধু পরীক্ষার খাতায় দেখাদেখি করে লিখে নিজের নামে চালিয়ে দিয়েছে। এইটা আমার কাছে যাই হোক, ডিভাইসটি বেশ বড়, হেফটি একটা ডিভাইস। এর ওয়েট 208 গ্রামের মতো, তাই হাত নিলে প্রথম 2-1 দিন একটু অস্বস্তি ফিল হবে, ভারী মনে হবে। তবে কয়েকদিন পর কোনো প্রবলেম হবে না, কারণ এর ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো মনে হয়েছে আমার কাছে। এই ডিভাইসটি কোনোভাবেই এক হাতে ব্যবহার করার মতো না, আর যাদের হাত একটু ছোট তাদের জন্য তো এক হাতে অপারেট করা ইম্পসিবল ব্যাপার। আগের Poco F1 এর সবকিছুই মানুষের কাছে ভালো লাগলেও এর বিল্ড কোয়ালিটি কারো কাছে ভালো লাগেনি। তবে এবার Poco X2 এর সামনে এবং পেছনে ইউজ করা হয়েছে গরিলা গ্লাস 5, যার ফলে এই ডিভাইসটি বেশ প্রিমিয়াম লাগে হাতে নিলে। স্পেশালি এই ফিনিক্স রেড কালার তো পুরাই ডোপ। তবে গ্লাস হওয়ায় ডিভাইসটি বেশ পিচ্ছিল, আবার সাইজেও বড়, তাই একটু সাবধানে হ্যান্ডেল করার পরামর্শ রইল। তবে এর যে ফ্রেম তা আমার কাছে মনে হয়েছে এটি প্লাস্টিকের। সো এই গ্লাস বিল্ডের সাথে প্লাস্টিক ফ্রেম আমার কাছে কেমন একটা বেখাপ্পা মনে হয়েছে। তবে এটি যে খারাপ তা বলবো না, মানে অ্যালুমিনিয়াম হলে ভালো হতো আর কি। যাই হোক, এর সামনের দিকে থাকছে একটি ম্যাসিভ 6.67 ইঞ্চের আইপিএস ডিসপ্লে, যা নিয়ে কথা বলবো একটু পরেই। ডিসপ্লেতেই রয়েছে ডুয়াল ক্যামেরা কাট আউট। পেছনের দিকে থাকছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ অ্যান্ড ফ্ল্যাশ। তবে ক্যামেরা বাম্পের চারপাশে যে গোল প্যাটার্ন তা হাতে লাগবে না, একদমই ফ্ল্যাট। নিচের দিকে রয়েছে পোকো এর রিব্র্যান্ডিং সিল। ডিভাইসটির উপরের দিকে থাকছে একটি আয়ার ব্লাস্টার, যা আমার পছন্দের একটি ফিচার, আর তার সাথেই রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচের দিকে থাকছে একটি স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক, একটি টাইপ সি চার্জিং পোর্ট আর একটি 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট। ডিভাইসটির বাম সাইডে থাকছে একটি হাইব্রিড সিম স্লট, যাতে একই সাথে দুটি সিম অথবা একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে, বিকজ এই ডিভাইসে কোনো এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার জন্য কোনো এক্সট্রা স্লট থাকছে না। আর ডান সাইডে থাকছে ভলিউম রকার, যা স্প্লিট না। এই টাইপের ভলিউম রকার আমার কাছে পছন্দ না, স্প্লিট টাইপের ভলিউম রকার দিলে ভালো হতো। তারপরে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরে ন্যাচারালি থাম্ব বসে, যা আমার কাছে বেশ ভালোই লেগেছে, আর এর অ্যাকুরেসি এবং স্পিড ছিল বেশ ভালো। তবে টাচ টু আনলক এই অপশনটি ইউজ না করে প্রেস টু আনলক এই অপশন ইউজ করার পরামর্শ রইল, কারণ অন্য আঙ্গুল দিয়ে বারবার টাচ পড়লে আপনাকে লক খুলতে ওয়েট করা লাগবে, ওয়ার্নিং দিবে হাবিজাবি। আর সিকিউরিটির জন্য আরও থাকছে ফ্রন্ট ক্যাম বেসড ফেস আনলক, এবং এটিও ছিল বেশ ফাস্ট। তো ওভারঅল বিল্ড কোয়ালিটি এই Poco X2 এর আমার কাছে বেশ ভালো লেগেছে। হাতে নিলে মনে হবে বেশ দামি এবং প্রিমিয়াম একটা ডিভাইস। সো এর বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নেই। এখন কথা বলি এতে থাকা ডিসপ্লে নিয়ে। Poco X2 তে থাকছে ম্যাসিভ 6.67 ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেলস। এর স্ক্রিন টু বডি রেশিও 88.8% এবং পিক্সেল ডেন্সিটি 386 ppi। এটি HDR10 সাপোর্টেড এবং অবভিয়াসলি 120 হার্টজের একটি ডিসপ্লে। এই 120 হার্টজের ডিসপ্লে এই ডিভাইসের মূল আকর্ষণ।
হায়ার রিফ্রেশ রেট থাকা ইউআই স্ক্রোলিং, অ্যাপ ওপেনিং ইত্যাদিতে পুরোই মাখনের মতো স্মুথনেস পাওয়া যাবে, যা টিপিক্যাল 60 হার্টজ ডিসপ্লেতে পাওয়া যায় না। তবে একটি কথা বলতে চাই যে 120 হার্টজের রিফ্রেশ রেট এখন পর্যন্ত ফুলি ইউটিলাইজ করার মতো কোনো অবস্থা হয়নি, কারণ ম্যাক্সিমাম পপুলার অ্যাপস এবং গেমস এখন পর্যন্ত নেটিভলি 120 হার্টজ সাপোর্ট করে না, 60 হার্টজেই রান করে। তাই আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এই ডিভাইসে 120 হার্টজের আইপিএস না দিয়ে 60 হার্টজের অ্যামোলেড দিলে বেশি ভালো হতো। এটি সত্য যে এই ডিসপ্লেতে অ্যামোলেড ডিসপ্লের মতো ভিভিড কালার, কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক এগুলো পাবেন না, তবে এই আইপিএস ডিসপ্লেকে এই বাজেটে আমি মোটেও খারাপ বলবো না। এটি যথেষ্ট কালারফুল এবং ওয়েল স্যাচুরেটেড, আর শার্পনেসও ছিল বেশ ভালো। তাছাড়া HDR10 সাপোর্টেড হওয়ায় HDR কন্টেন্ট বেশ ভালোভাবেই উপভোগ করা যাবে। এই ডিসপ্লের সাইড ভিউইং অ্যাঙ্গেলও ছিল বেশ ভালো, কালার তেমন শিফট হচ্ছিল না, আর ইনডোর এবং আউটডোরের ব্রাইটনেস ছিল বেশ স্যাটিসফ্যাক্টরি। তবে আইপিএস প্যানেল হওয়ায় লাইট ব্লিডিং খেয়াল করছিলাম কিছু জায়গায়, স্পেশালি এর ক্যামেরা কাটআউটের আশেপাশে, যা তেমন নোটিসেবল না। একটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই ডিসপ্লের ক্যামেরা কাটআউটটির মাঝখানে পুরোটা ক্যামেরা হাউজিং না, এখানেও একটু ডিসপ্লে রয়েছে যেটা অল টাইম ব্ল্যাক হয়ে থাকে। আর হ্যাঁ, আপনি চাইলে সেটিংস থেকে এই ক্যামেরা কাটআউটটি হাইড করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো এর ডিসপ্লেও আমাকে সন্তুষ্ট করেছে, তবে অ্যামোলেড ডিসপ্লে হলে আরও বেশি খুশি হতাম। 120 হার্টজ রিফ্রেশ রেটের যেমন ভালো দিক রয়েছে, ঠিক তেমন একটি খারাপ দিকও রয়েছে, এবং সেটি হচ্ছে এটি অনেক বেশি পাওয়ার কনজিউম করে। পোকো X2 তে দেওয়া আছে 4500 mAh এর একটি ব্যাটারি, যা ফুল চার্জ দিতে সময় লাগে মাত্র 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো এর বক্সে থাকা 27 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে। আর এক চার্জে এটি হেভি ইউসেজে 120 হার্টজে ব্যাকআপ দিবে প্রায় 5 ঘন্টার মতো, আর 60 হার্টজে ইউজ করলে প্রায় 6 থেকে 6.5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আর মডারেট ইউসেজে 120 হার্টজে একদিনের মতো ব্যাকআপ পাবেন, এবং 60 হার্টজে 1.5 থেকে 2 দিন কাটিয়ে দিতে পারবেন। সো আপনার যদি বেশি ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন হয় তাহলে আপনি 60 হার্টজে ইউজ করলে বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই ডিভাইসটি আউট অফ দি বক্স রান করছে MIUI 11 অন দ্য টপ অফ Android 10। এতে MIUI থাকলেও যেহেতু এটি পোকো এর ফোন, তাই এতে পোকো এর লঞ্চার ইউজ করা হয়েছে, এবং এই ইউআইতে কোনো সমস্যা পাইনি, বেশ অপটিমাইজড লেগেছে আমার কাছে। অ্যাপস ওপেনিং অ্যান্ড ট্রানজিশনে কোনো স্টার্টার দেখিনি, আর 120 হার্টজ অন করে ইউজ করলে এর ইউআই আরও বেশি স্মুথ এবং স্ন্যাপি মনে হবে। তবে এই ইউআইতে প্রি ইনস্টলড অনেক গেমস প্লাস অ্যাপস পেয়েছি, যা আমার কাছে ইরিটেটিং লেগেছে, আর মাঝে মধ্যেই উল্টাপাল্টা নোটিফিকেশন আসছিল, যা আমার মোটেও ভালো লাগেনি। তো এই ইস্যুগুলো ছাড়া এই ইউআই আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এই ডিভাইসটি পাওয়া যাবে 3টি ভ্যারিয়েন্টে, যেগুলো হচ্ছে 664GB, 6128GB এবং 8256GB। পোকো F1 এর মতো এটি কোনো ফ্ল্যাগশিপ অথবা কোনো ফ্ল্যাগশিপ কিলার নয়, এটি একটি হায়ার মিড রেঞ্জের ডিভাইস, তাই এতে থাকছে কোয়ালকমের 8 ন্যানোমিটার স্ন্যাপড্রাগন 730G, যাতে থাকছে 8টি কোর, এবং জিপিও থাকছে অ্যাড্রেনো 618। আনটোটো বেঞ্চমার্কে এটি স্কোর করেছে 2,76,211, এবং গিগবেঞ্চে এটি স্কোর করেছে সিঙ্গেল করে 549 এবং মাল্টি করে 1747। রেগুলার ডে টু ডে পারফরমেন্সে এটিতে কোনো সমস্যা পাইনি, স্মুথ অ্যাজ বাটার, আর হাই গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমসগুলো বেশ ভালোভাবেই খেলা যাচ্ছিল। তবে পাবজিতে HDR বা আলট্রাতে খেলার কোনো অপশন দেখাচ্ছিল না, ম্যাক্স HD সেটিংসেই খেলতে পারবেন। আর অ্যাসফল্ট 9 খেলতে পারবেন হাই সেটিংসে। ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে এমন একটি গেম খেলছিলাম যার এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত, এত স্মুথ যেটা ক্যামেরাতে দেখানো সম্ভব না। সো মিড রেঞ্জার হিসাবে এর পারফরমেন্স আমার কাছে বেশ ঠিকঠাকই লেগেছে। নর্মাল ইউজার অথবা বাজেট মোবাইল গেমার, এই দুই টাইপের মানুষের জন্য এই পারফরমেন্স এই প্রাইসে যথেষ্ট। এবার আসি এর ক্যামেরাতে। পোকো X2 এর রিয়ারে দেওয়া আছে কোয়াড ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেল f1.9 অ্যাপারচারের সেন্সর, রয়েছে 8 মেগাপিক্সেল f2.2 এর একটি আলট্রা ওয়াইড সেন্সর, তারপরে রয়েছে 2 মেগাপিক্সেল f2.4 এর একটি ম্যাক্রো ক্যামেরা, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেল f2.4 এর একটি ডেপথ সেন্সর ক্যামেরা।
প্রাইমারি ক্যামেরাতে ইউজ করা হয়েছে সোনি এর লেটেস্ট সেন্সর IMX686, যা ডিরেক্ট কম্পিটিশন করবে Redmi X2 তে ব্যবহার করা স্যামসাং এর ISOCELL GW1 সেন্সরের সাথে। তো এই দুটি ডিভাইসের একটি কম্প্যারিজন ভিডিও বানানোর ইচ্ছা আছে আমাদের, হয়তো কয়েকদিন পরেই তা পেয়ে যাবেন এই চ্যানেলে। ডেইলাইটে প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো ছিল বেশ ডিটেইলড অ্যান্ড শার্প, কন্ট্রাস্ট লেভেলও ছিল দারুণ, কালার ছিল নিয়ার অ্যাকুরেট। রাতের বেলায় তোলা ফটোগুলোর কালার ছিল বেশ ভালো, তবে ডিটেলস কিছুটা কম পাচ্ছিলাম, আর এক্সট্রিম লো লাইটে নয়েজ আসছিল কিছু কিছু ফটোতে। আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো প্রাইমারি ক্যামেরার মতো এত ডিটেইলড নয়, তবে কালার ভালো আসছিল এবং ফটোগুলোর ফ্রেমে তেমন কোনো ডিস্টরশন চোখে পড়ে না। ওভারঅল ভালোই বলা যায়। এতে ব্যবহার করা ম্যাক্রো ক্যামেরা দিয়ে তোলা ফটোগুলোতে যদিও ডিটেলসের ঘাটতি ছিল, বাট লুক অ্যাট দ্য ফটোস। যারা মোবাইলে এই ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করেন, ডেফিনেটলি এটি তাদের পছন্দ হবে। পোর্ট্রেট মোডে তোলা ফটোগুলোতে কিছু কিছু এরিয়াতে এজ মিস করছিল, স্পেশালি হেয়ারে। তবে ওভারঅল খারাপ না, কাজ চালিয়ে নেওয়ার মতোই। তবে কিছু কিছু পোর্ট্রেটে ব্যাকগ্রাউন্ডে ওভার এক্সপোজড হয়ে যাচ্ছিল। এই ডিভাইস দিয়ে ভিডিও করা যাবে আপ টু 4K 30 FPS এ, অ্যান্ড ইয়েস, এর ভিডিও কোয়ালিটি ছিল বেশ ভালো, আর স্ট্যাবিলাইজেশনও বেশ ভালো পাচ্ছিলাম, বিকজ এতে থাকছে জাইরো বেসড EIS। এর ফ্রন্টে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। ফ্রন্টের প্রাইমারি ক্যামেরাটি 20 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের, আর সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল f2.4 ডেপথ সেন্সর। ডেইলাইটে ফ্রন্ট ক্যাম দিয়ে তোলা ফটোগুলো ছিল বেশ ডিটেইলড, আর কালারও ছিল ঠিকঠাক। তবে লো লাইটে তোলা ফটোগুলোতে ডার্ক এরিয়াগুলোতে নয়েজ আসছিল। ফ্রন্টের পোর্ট্রেটগুলোর এজও বেশ ভালোভাবে কভার করতে পারছিল, তবে রিয়ারের পোর্ট্রেটের মতো এখানেও ব্যাকগ্রাউন্ড ওভার এক্সপোজড হয়ে যাওয়ার ইস্যুটি খেয়াল করেছি। সো ওভারঅল এর ক্যামেরা নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট। যারা মিড রেঞ্জার ফোনে ভালো ক্যামেরা সেটআপ খুঁজছেন, এটি আসলেই তাদের এক্সপেকটেশনকে মিট করবে। তো সব মিলিয়ে কেমন এই হাইপ তোলা Poco X2? ওয়েল, আপনি যদি এর থেকে আগের Poco F1 এর মতো ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স আশা করে থাকেন, তাহলে এটি আপনাকে ডেফিনেটলি হতাশ করবে। কিন্তু আপনি যদি একটি ফুললি প্যাকড মিড রেঞ্জার ডিভাইস খুঁজে থাকেন, দেন আই থিঙ্ক ইউ ক্যান গো ফর ইট। কারণ এর প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির পাশাপাশি পেয়ে যাচ্ছেন হায়ার রিফ্রেশ রেটেড ডিসপ্লে, ডিসেন্ট পারফরমেন্স উইথ গুড ব্যাটারি লাইফ, আর মোস্ট ইম্পর্টেন্টলি এর ইমপ্রেসিভ ক্যামেরা। তাই আপনার বাজেট যদি 25 থেকে 30 হাজার টাকার মধ্যে হয়, দেন ইউ ক্যান ডেফিনেটলি গো ফর ইট। তো এই ছিল আমাদের আজকের Redmi K30 Poco X2 এর ফুল রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে। আজকে বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গ্যাজেটের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ইটস ইউর হোস্ট নুরনবী জনি, সাইনিং আউট অ্যান্ড পিস।